আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে দুপুরের জন্য রান্না করতেছি। আসলে আমার এই রান্না দেখে কেউ রান্না শিখলে আর তার নিজের রান্নাই ভুলে যাবেন, কিন্তু খেতে অসাধারণ লাগে এইভাবে রান্না করলে। আমি ট্রাই করলাম। আমি নদীর মাছ রান্না করব, নদীর খল্লা মাছ, মানে 2-3 রকমের অল্প কিছু মাছ এই রান্না করব। আলু বেগুন দিয়ে রান্না করতেছি। আর রান্না করব হলো হাতে মাখিয়ে আপনার ইলিশ মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। আসলে মাংস খাওয়ার পরে অথবা পোলাও বিরিয়ানি খাওয়ার পরে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। আমার বিশেষ করে কার কাছে কেমন লাগে জানি না। এই যে দেখেন আমি কিভাবে রান্না করলাম। আসলে রান্নার বর্ণনাটা দিলাম না, আপনারা তো দেখতেই পারতেছেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাছ রান্নাটা করলাম মাছ। এখন আমি একটা পাতিলে ঢেলে নিলাম, তার কারণ আমি যে পাতিলে রান্না করেছি হাঁডিটা অনেক বড়। আর এখন হাতে মাখিয়ে আবার রান্না করব ইলিশ মাছ দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এই যে আমি কুড়ের ভিতরে সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মশলাগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে রান্না কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। হাতে মাখিয়েও ভালো লাগে। যে যেমন রান্না করে আসলে স্বাদ জিনিসটাই সবচেয়ে বেশি। তার কারণ রান্না যেভাবেই করুক না কেন, মনের মাধুরী মিশিয়ে রান্না করলে সব কিছুই অনেক ভালো লাগে। যা হোক, আমার এই রান্নাটা আমি খেয়ে আপনাদের কাছেই পোস্ট করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে মাখানো শেষ আমার। এখন মাছগুলো একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর আবার আমি দিয়ে দিব হলো আপনার পুঁই পাতার ডুগা। এইগুলো দিলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।